ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারেন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট পরনিন্দা, অহংকারী, হিংসুক এবং লোভী, এই 4 ধরনের মানুষ। এরা ওতপ্রোতভাবে ওরা খালাতো ভাই, আপন ভাই। 4 জনের হিসাব একই রকম। 4 জনের 4 রকম মানুষের চিন্তা চিন্তা ভাবনা, মানসিকতা ভাবনা প্রায় সেম সেম। আসেন আজকে আমরা এই 4 জন মানুষের তাদের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা নিয়ে আলোচনা করব এবং এদের থেকে আমরা কিভাবে নিজেকে হেফাজত করব, নিজেকে আমরা রক্ষা করব, সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো 1 নম্বরে বলবো পরনিন্দা, পরচর্চা। পরনিন্দা বলতে গীবত। তাদের কাজ হলো যে কোথায় কী ঘটনা ঘটছে, কার কী সমস্যা হয়েছে, কার সুবিধা হয়েছে, অসুবিধা হয়েছে, পারিবারিক বিষয়, অফিসিয়াল বিষয়, ব্যক্তিগত বিষয়, যে কোনো বিষয় যখন তারা জানবে তখন এটা নিয়ে একজনের কথা আরেকজনের কাছে নিয়ে বেচা বিক্রি করবে এবং তাদেরকে নিয়ে এসে সমালোচনা করবে। এটাই তার হলো কাজ, তার হলো পেশা। আর তার এর বাইরে তার কোনো কাজ নেই। এই পরনিন্দা, পরচর্চা করা তাদের একটা স্বভাব। এর বাইরে তাদের গুরুত্বপূর্ণ কাজ বলতে আর কিছু থাকে না। গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্ব হলো অন্যের ব্যাপারে তারা সমালোচনা করা, ফাটিয়ে দিবে। প্রয়োজনে সমালোচনা করতে করতে ফাটিয়ে দিবে। অথচ যাকে নিয়ে এসে সমালোচনা করতেছে ও দেখা যাচ্ছে ওই ঘটনার সাথে সে অত ইনভলভে নেই, কিন্তু সে সমালোচনাটা বাড়িয়ে করতেছে। এই পরনিন্দা, পরচর্চার কাজে হলো যে বাড়িয়ে বাড়িয়ে মানুষের কাছে একজনের ব্যাপারে একজনের কাছে বদনাম করা। এর গোপন কথা আরেকজনকে বলবে, আপনার গোপন কথা আমাকে বলবে, আমার গোপন কথা আপনাকে বলবে। এভাবে বলে সমাজকে তারা দূষিত করতেছে। এই 4 ধরনের মানুষ সমাজে বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িত আছে। এদেরকে বেছে বেছে আপনাকে চলতে হবে এবং আমাকে চলতে হবে। এদের থেকে আমরা অনেক দূরে থাকতে হবে। 2 নম্বরে হলো অহংকারী মানুষ। অহংকার হলো পতনের মূল। আমি যে 4 জনের কথা বলবো আপনাকে, এই 4 জনে কিন্তু পতনের মূল। তো এক একজনের বৈশিষ্ট্য সেম সেম বৈশিষ্ট্য, মানে ওদের বৈশিষ্ট্য হলো খারাপ বৈশিষ্ট্য, ভালো ওদের কোনো বৈশিষ্ট্য নেই। যারা অহংকারী তাদের সাথে সে দেন, আপনি রাস্তায় একজনের সাথে দেখা হলো, আপনি বললেন যে চাচা বা ভাই, আপনার সাথে যে সম্পর্ক সম্পৃক্ততা নিয়ে আপনি বললেন কেমন আছেন, কী অবস্থা, কেমন আপনি বললেন এক কথা, সে আপনাকে ভালো আছি বলবো, ভালো থাকার পরে তার ছেলের কথা, মেয়ের কথা, তার টাকা পয়সার কথা, তার ছেলে একটা আমেরিকা থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, তার মেয়ে মেয়ে আপনার এই ভালো জায়গায় বিয়ে দিছে, বা তার মেয়ে আপনার কোনো গভর্নমেন্ট ভালো চাকরি করতেছে, মাসে 1-2 লক্ষ টাকা স্যালারি পাচ্ছে। এই এমন বিষয়, মানে তার তার যে সমস্ত তার ভিতরে যত অহংকারী মনোভাব আছে, সমস্ত অহংকারী মনোভাব আপনার সাথে সে প্রকাশ করবে। এটা না করলে তার পেটের ভাত হজম হয় না। এটা হলো অহংকারী মানুষের কাজ। অহংকারী মানুষ থেকে দূরে থাকবেন। এই জন্যে অহংকারী মানুষ মানুষকে মানুষ মনে করে না। সে আপনাকে তো মানুষই মনে করে না। অহংকারী মানুষ সবসময় নিজেকে মনে করে যে আমি হলাম সবচেয়ে সেরা। সে যেখানে যাবে 10 জনের মধ্যে তার একটা চেয়ার থাকতে হবে, ওই চেয়ারের মধ্যে সে বসে থাকবে আর বাকিরা সবাই তার পায়ের নিচে বসে থাকবে। অহংকারী মানুষ হলো এটা। অহংকারী মানুষ কখনো মানুষকে মূল্যায়ন করে না। অহংকারী মানুষ কখনো মানুষ উপকার করতে পারে না। অহংকারী মানুষ মানুষের ক্ষতি ছাড়া উপকার কখনো আসে না। কারণ অহংকারী মানুষ সবাইকে নিচু মনে করে, শুধু সে একমাত্র সব জানতাওয়ালা, তার কাছে বেশি টাকা আছে, তার কাছে বেশি সার্টিফিকেট আছে, সে ভালো বেতনে চাকরি করে। সব কিছু মিলিয়ে যারা অহংকারী মানুষ কখনো অন্যের উপকার আসে না। এবং অহংকারী মানুষ সবসময় সবাইকে তার পায়ের নিচে রাখার চেষ্টা করে এবং সে সবাইকে নিচু মনে করে আর শুধু নিজেকেই শুধু বড় মনে করে। এই হলো অহংকারী মানুষের বৈশিষ্ট্য। যারা হিংসুক মানুষ, তাদের কাজ হলো আপনার একটা ভালো খবর সে শুনছে, আপনি তার সাথে হয়তো পারিবারিক সম্পর্ক বা বন্ধুত্ব সম্পর্ক, যে কোনো সম্পর্কের সম্পৃক্ততা নিয়ে তার সাথে আপনি আবেগী হোক বা আবেগ অনুভূতিতে যে কোনো কারণে তার সাথে আপনি এটা শেয়ার করলেন যে আমার এটা হলো, বা আমি আমার ছেলে বিদেশ যাচ্ছে, বা আমার ছেলে মেয়ে মেট্রিক পাস করছে বা ইন্টার পাস করছে বা ডিগ্রি পাস করছে, বা যে কোনো একটা শুভ সংবাদ তাদেরকে আপনি শোনাবেন। সে কিন্তু আপনার ভিতরে জ্বলা শুরু হবে। সে আপনার সামনাসামনি হয়তো আপনি কিছু বলতে পারবে না বা কিছু বলবে না, তার ভিতরে কিন্তু প্রচণ্ড জ্বলা পোয়া সৃষ্টি হয়ে যাব। হিংসুক মানুষের কাজ। এবং হিংসুক মানুষ হলো ওই যে 1 নম্বরে যে নিন্দু লোক, যেরকম হিংসুক মানুষও আপনার
ওই আপনার কথাকে নিয়ে অন্যের কাছে কথা চলাচালি করবো এবং কথা বিক্রি করবো। এই হলো হিংসুক মানুষ। মানে হিংসুক মানুষের কাছে কখনোই নিজেরা গোপন কথা কখনো বলবেন না এবং আপন কোনো কথা বলবেন না। এদেরকে এদেরকে জীবনে সবসময় সময় দিবেন কম, নিজের ব্যস্ততা দেখাই ওদের থেকে এড়ে যাওয়ার চেষ্টা করবেন। কারণ হিংসুক মানুষ মানুষকে তার নজর দিয়ে মানুষকে শেষ করে ফেলতে পারে। হিংসুক মানুষ পারেন এমন কোনো কাজ নেই। তারা অন্যের ভালো দেখলে তাদের জ্বলবে। তো সুতরাং যারা অন্যের ভালো দেখলে জ্বলবে, হ্যাঁ, তাহলে তো সে তার পক্ষে যে কোনো ক্ষতিকার কাজ করা তার পক্ষে সম্ভব। যে সেজন্য চেষ্টা করবেন যারা হিংসুক মানুষ তাদের থেকে দূরে থাকার জন্য। এবং 4 নম্বর এবং লাস্ট যেটা বলবো সেটা হলো লোভী মানুষ। লোভী মানুষ থেকে সবসময় দূরে থাকবেন। লোভে পাপ, পাপে মৃত্যু, একটা কথা আছে। লোভী মানুষ সবসময় যে কোনো বিষয়ের উপরে লোভ করে বসে থাকবো, যেটা তার প্রাপ্য নয় সেটার উপরে সে লোভ করবে এবং আপনার অন্যের বউর উপর পর্যন্ত সে লোভ করবে। মানে ওভারঅল লোভী মানুষের কোনো কারণভেদ নাই। যে কোনো কারণে যে কোনো সময় যে কোনো মানুষের উপরে, যে কোনো অর্থের উপরে, যে কোনো সম্পদের উপরে, যে কোনো একটা মানুষের তার চাওয়ার উপরে, চাহিদার উপরে তার একটা লোভ চলে আসবে। এবং যখন সে লোভ চলে আসবে তখন তার ব্রেনের ভিতরে এটা কাজ করবে কিভাবে এটাকে তার নিজের আয়ত্তে নিয়ে আসা যায়। এটা হলো লোভী মানুষের কাজ। তো ওভারঅল লোভী মানুষ, অহংকারী মানুষ এবং আপনার পরনিন্দা পরচর্চা, যারা অন্যকে নিয়ে সমালোচনা করে ওই সমস্ত মানুষ, এবং অহংকারী মানুষ এবং লোভী মানুষ, এরা 4 জনে হলো আপন খালতো ভাই বা মারহেডের ভাই বলতে পারেন। তো সুতরাং এই সাইড ধরনের আইটেমের মানুষ অত্যন্ত খারাপ এবং সমাজে এরা অনেক ঘৃণিত। এরা সমাজের গণ্যমান্য পর্যায়ে পর্যন্ত ওরা আছে। তো সুতরাং ওদের থেকে সবসময় নিজেকে হেফাজত করবেন এবং আপনার ভিতরে যদি এরকম কোনো গুণ থাকে আপনিও এটা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার চেষ্টা করবেন। একদিনে কখনো সম্ভব হবে না। আপনিও ওই সমস্ত এই সাইড আইটেমের মানুষের গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি পশু হয়ে যাবেন একসময়, পশু হওয়ার আগে, ধ্বংস হওয়ার আগে। কারণ লোভ, হিংসা এবং পরের সমালোচনা করা এবং অহংকারী, এই 4টা আইটেমের মানুষ যে কোনো সময় ধ্বংস হওয়ার অবস্থায় থাকে। পৃথিবীর কোনো ধর্মে, কোনো বর্ণে, কোনো জাতের মধ্যে 4 আইটেমের মানুষ কখনো মূল্যায়ন করে না। এরা মানুষের ক্ষতি ছাড়া কখনো মানুষের উপকারে আসতে পারে না। এরা এদের মতো করে চলে। এরা আপনার মতো করে কখনো চলবে না। এবং এদেরকে আপনি দেখলে বুঝতেও পারবেন না ওরা যে এত নিষ্ঠুর, এত খারাপ মানুষ, এত জঘন্য মানুষ, এত কীট, আপনি বুঝতে পারবেন না। যখন আপনি ওদের সাথে লেনদেন করবেন বা কোনো কার্যক্রম তাদের সাথে বা কোনো সামাজিকতা করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। তো এই সমস্ত লোক যখন আপনার চোখে পড়ে যাবে তখন আপনি ওই সমস্ত লোক থেকে দূরে থাকবেন। এবং নিজেও খারাপ গুণের বৈশিষ্ট্য যদি আপনার ভিতরে থাকে আপনার এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আস্তে আস্তে নিজেকে হেফাজত করেন। কারণ এই সমস্ত বৈশিষ্ট্য মানুষ কখনোই উন্নতি করতে পারে না, যে কোনো সময় ওরা ধ্বংস হতে পারে। এই সমস্ত লোক থেকে নিজেকে হেফাজত করবেন এবং নিজে এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনুপ্রাণিত করে এবং আমি অনেক মোটিভেট হই। তা আশা করি আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রিয়াজি ফিলোসফি চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলোসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।